আমি ওই রং নম্বরের সুবিধাটা ভোগ মুরব্বি মুরব্বি হ্যাঁ নাই হ্যাঁ। আরে শাওনি, তোর কি খবর? আব্বা কথাবার্তা সব সেট, আজই কাজ শুরু ফেলবো। দেশের পরিবেশ পরিস্থিতি যাই হোক, এখন থেকে সব টের পাওয়া যাবে না। এই তো অটো খবর কিনে নিয়ে আসলাম, শুধু নোক মারবো আর খবর শুরু হয়ে যাবে। চাচা কিসে নোক মারবা? মানুষের পিছনে না সামনে? তারা কিসমত দা তা বাপু, তোমার যদি থাকতো তুমি বুঝতে পারতে কিসে নোক মারবো। আমার তো নেই, তবে কিসে নোক মারার কথা বলছো? তাই রং নাম্বারে যাইস নে, রং নাম্বারে যাইস নে, আমি ওই খবর কিনে নিয়ে আনিছি। ও তাহলে এই মোবাইল কিনেছো? এটা তো আমারও আছে। সেতে বল দিনই আজকে বাংলাদেশের অবস্থা কি আর কি অবস্থায় আছে। ও আমরা দেশের খবর রাখি, আমরা সারা পৃথিবীর খবর রাখি। হ্যাঁ তা তো জানবাই, ওই পরের মেয়ের সময় কাটানোর ভার তোমাদের পরে তো পড়ে থাকে। তা কিভাবে চালাতে হয় একটু শিখিয়ে দে দিনি। দেন ফেসবুক, টিকটক, মেসেঞ্জার। তুই একটু আস্তে চালা, এত জোরে গেলে আমি বুঝবেন কেমন করে। আরো আছে ইউটিউব, মুখে যা বলবা তাই আসবে। তাহলে ওই আমি ওই নিমতলায় ফান টিভি আর মমতাজের গান এইটা কি সব আসবে? হ্যাঁ সবই আসবে। আসবে মানে একদম ধড়াম পটাশ আসবে। এইভাবে তুমি চালাতে থাকবে। এই ঘাস কাটতে কাটতে জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। এই ভেড়ার বালসাল কিনে দিয়েছে, ভেড়ার বালসাল কিনে কি জ্বালাতে হয়েছে। প্রতিদিন 2 বস্তা করে ঘাস কাটতে লাগে। মাঠে কোনো জায়গায় ঘাস পাওয়া যাচ্ছে না, জনজীবন একদম বিষাক্ত হয়ে পড়েছে। তোর এরকম আমারও জ্বালা হয়েছে। 2টি ছাগল কিনেছে আমার আব্বা, আবার আমারও ঘাস কাটতে হবে। একদিকে সারের স্কুলে যায় বেতের আঘাত, আবার এই ঘাস কাটতে আইসে আবার এই কাশিরও আঘাত। এই বয়সে আর কত কিছুই সহ্য না করতে হয়। দিনটা হলো খোকার বাপ বিদেশে গিয়েছে, একা একা বাড়ি ভালোও লাগে না। দেখি একটা জুটানো যায় নাকি গল্প করার জন্য। দেখি আন থাপড়ে 4 নম্বরে ফোন দিয়ে দেখি কিরা ধরে। এই 2 দিন আগে ফোন কিনেছি, কিটা দে ফোন দেখছে দেখে নি দাঁড়া। এ নাম্বার তো আমি চিনি না। হ্যালো হ্যালো, হ্যাঁ রং নাম্বার কেটে দিল, আবার দি। আরে আবার ফোন দিচ্ছে। আরে বললাম না রং নাম্বার। হ্যালো, যা আবারও কেটে দিল। হ্যালো, যা আবারও কেটে দিল। এই আর ফোনই দেবো না। কে রে শ্যাম বারে বার ফোন দিচ্ছে? চিনিও নে জানুও নে, এ যে বারবার ফোন দিচ্ছে। কেমন কণ্ঠ, মহিলা না পুরুষ? এই তা তো ভালো বুঝলাম না। তাহলে আর একবার মিস কল দে। আচ্ছা দিচ্ছি দাঁড়া। আবার মিস কল দিচ্ছে, দেখি ব্যাক করি। এখন বাজে রে। এ কেমন কণ্ঠ? এ তো তাজা ব্রা কাটা কণ্ঠ। তুই মাঠে নেমে গেলি থেমে। ধুরা কাটা কণ্ঠ, এ আবার কেমন কণ্ঠ? কথা ডুরুম ডুরুম করছে আর কথা কাইটে যাচ্ছে। কই দেখি। এবার বুঝেছি, নেট আর টাওয়ারের জন্য কেটে কেটে যাচ্ছে। এ তো মহিলা কণ্ঠ। দে দে
ফোন দে ফোন দে আমি প্রেম বাঁধাবো। আব্বা আমি ঘাস কাটতে চলে গেলাম। আচ্ছা মনি এখন যা, এক বস্তা ঘাস কেটে নিয়ে আনবি, আরে বিকাল বেলা এক বস্তা ঘাস কেটে আনবি। হ্যাঁ তা তো আমার প্রত্যেক দিনই কাটা লাগে। যা, ঘাস না কাটলি ওই ভেড়ার পালাবার ডাইকিয়া মরবে নে। আজকে আব্বার কাছে সাহস করে বলি ফেলি ফোন কিনা কথাটা। আব্বা এই জন্যটা আগে আসো দিনি, অনেকদিন তো বাড়ি তালা হয়ে পড়েই আসি। তোমার চোখে কি তা বাদে না? কতদিন এইভাবে বসে থাকা যায়? পরের ভাত মাত্র আনবো, উঠোন বাড়ি ঝাড় দেবো, থাল বাটি মাইসবো, ছেলে পিলে হবে, তাকে বসে যত্ন করবো, আদর করবো, সুজি খাওয়াবো, সাবু খাওয়াবো। না এভাবে তো আর হয় না, একা একা থাকা যায় না তো, কিছু একটা করতেই হবে। আব্বা তোমার কাছে তো কোনো কিছু দাবি করিনি, এবং কি বিয়ের দাবু করছি নে। কি দাবি তোর বলবি তো, শুনে দেখি কি দাবি তোর, কি দিয়ে কি করা যায়। ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও। ফোন দাও ফোন দাও কি, কিছুই তো আমি বুঝলাম না। আব্বা আমার বিয়ে তোমার আর দিতে হবে না নে, তুমি একটা ফোন দাও। বাহ, এত টাকা খরচ করে তোর ফোন কিন দেবো, আবার তোর বিয়ে দেওয়ার সময় তো টাকা লাগবে নে, এত টাকা আমি খরচ করতে পারবো না নে। আমার ফোনটা কিনে দাও, তাছাড়া তোমার কোনো খরচ করা লাগবে না নে। কিভাবে নিয়ে খরচে বিয়ে করতে হয় তা আমার জানা আছে। তাহলে তো ফোন কিনে দেওয়া যায়, এক ঢেলায় যদি দুই পাখি মারা যায় তাহলে তো ভালোই হয়। যা, কালই তোর ফোন কিনে দেবো। সত্যি আব্বা তুমি কালকে আমার ফোন কিনে দেবা? হ্যাঁ দেবো, কালকে ওই সরোজগঞ্জের হাট আমি বেচবো পাট, পাট বিক্রি করে তোর ফোন কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আগে ফোনটা পেয়ে নি, বাঘসিংহ এক ঘাটে পানি খাওয়াবো, বুড়ো জোয়ান দেখবো না, সবার সাথে লাইন মারবো। ঠিক আছে, তাহলে তুই এখন বাড়ি যা। আইসা হবে জোনে, কল দিয়েছে ফোনে। হ্যালো হ্যালো, কিডা কিডা তুমি? তুমি কি সামাদ? না, আমি রাশেদ। ও রাশেদ, হ্যাঁ তুমি কেমন আছো? আছি তো ভালোই, এই কাইতে কুইতে যাচ্ছে, রক্ত বের হচ্ছে না। চিনতে পারলে না? না, আমি তো তোমার চিনতে পারলাম না। আমি তোমার ওই সে আমি তবুও তোমার চিনতে পারছি না। ওই সে জৈবন কালে তুমি আমি আর তুমি কত রং তামাশা করে বেড়াতাম, মনে নেই তোমার? তা চিনবে কেন করে? তোমার তো এখন ডানির দিন যাচ্ছে। আরে গাধা, মনে পড়ে না ওই পলাপলি খেলার নাম করে ওই যে খড়ে ওই পাশে স্বামী খেলা খেলতাম, মনে নেই তোমার? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যত সব খারাপ মহিলা। দেখি দাদা, তোমার কিডা ফোন দিয়েছে? সে কথা আর বলিস নি, ওই মিজান নুরির কাছে ফোন দিয়ে ও যে সব কিমি করে দিল, দিয়ে এই নতুন নতুন নাম্বার দিয়ে শুধু ফোন আসছে। তাই ওই দাদা ফোন তোমার দেখি, এই যে তোমার মেসেঞ্জারে ফোন দিয়েছে। ওরে সর্বনাশ, এ তো দেখছি মহিলার আইডি। দাদা তাহলে তো আমি কথা বলি। যা
তাহলে বল গা, খারাপ কিছু আবার জানো বুঝে ফেলিস নে। ঠিক আছে শালি দাদা, আজকে সুযোগ পাইছি। ওই দাদার আজকে এমন হুলা বাঁধাবো, দাদা যেন বাড়ি না টিকতে পারে আজকে। আচ্ছা ঠিক আছে, আসবো আজকে। আচ্ছা মাঠে আছে, আমি এখানে এখানে একলা একলা আছে। এই যে আয়ো কপি লাগিয়েছে, কপির উপর গেড় মাছ। শোনো তাহলে, কালই তাহলে আমার কাছে চলে আসবা, বুঝেছো? তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই অবশ্যই তোমার বিয়ে করবো আমি। তুমি তুমি একবার এসেই দেখো না। ঠিকানা বলো তাহলে তোমার। ঠিকানার কথা বলছো? ঠিকানা জেলা চুয়াডাঙ্গা, থানাও চুয়াডাঙ্গা, আর গ্রাম গ্রাম নিমতলা। হ্যাঁ, ওই 7 নম্বর পদ্মবিলা ইউনিয়ন, নিমতলা গ্রাম। আচ্ছা ঠিক আছে। ওর আজকে হোলা বাঁধি দিয়েছি, বাড়ি যাক আজকে, চোদন কিভাবে খায়। এই এত কি কথা বলছি, এ তাড়াতাড়ি চলে আয়। দাদা এই না তোমার ফোন, ফোন পাইছো? হ্যাঁ তোমার পারছি। বাড়ি আজকে যাও, শালার বুড়ো টেরটা পাবানি। কতদিন হয়ে গেল, তুই কি একটা দুটো দিয়ে পারিসনি? তাড়াতাড়ি 2টা দিন আমি খরচের হাত খেয়ে বাঁচি। ঠিক আছে আব্বা, আজকেই নিয়ে চলে আসবো আমি। আরে তোর বুঝি না, তোর বুঝি নাই, তুই কি নিয়ে আসবি রে? কি নিয়ে আসবি? ওই তোমার বিটার বউ। আরে শালা ছেলে, তাহলে এখন কি বলার দরকার? হ্যাঁ, আরে তোর নাই, তোর নাই। আর তোর বিয়ে তো এইভাবে দেবো না, তোর বিয়ে দেবো ঢাক ঢোল বাজিয়ে। তোর বিয়েতে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবগুলি বরযাত্রী নেব, নিয়ে তো তোর বিয়ে দেবো। ওদের বরযাত্রী নিয়ে ওই সন্ধ্যের সময় খাবি দাবি, পোল্ট্রি দিয়ে খাবি দাবি, ওকে সোনা দানা যা আছে সব হাতি এনে তাড়ি দেবো। আরে শাওনি, তোর কি খবর? আব্বা কথাবার্তা সব সেট, আজই কাজ চুল ফেলবো। যা যা যা, আর ঢিল মারিস নে, যাত্রার গলায় উঠে পড়গা, আমার খরচ বাঁচু। ঠিক আছে আব্বা, লোক আমার দেখায় আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ধুর ঝাঁটা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ও ভাতারের ভাত বাবাকে। বাইরে আজ ধর্ণা দিলাম, আমার লোক না নিয়ে আজ ছাড়ছি নেই। মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর আমার ইজ্জতে মারিস না। বাড়ি এটা আবার কে? এনা তো চিনি নে। চেনো না, কেবল ফোনে কথা বললে। কই, আমি তো কথা বলিনি। কথা বলনি, কেবল কথা বললে। তুমি আমার আসতে বললে, বিয়ে করবা বললে। ওই মানুয়ার এই কাজ সারিয়েছে। তা যাই হোক, অল্প বয়সের মেয়ে পাচ্ছি, কাজ জায়গায় সাইরি ফেলি, তাহাই হবে না। আজ যে তোমার আমার বিয়ে, চলো আর বাপের বাড়ি চলো। ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর চলে আসলাম। নাই কখন স্বামী বিদেশ থেকে চলে আসবে না, আগে ভাগে ওর গলায় চাপি। ভালো আছেন আব্বা? হ্যাঁ, কে তোর আব্বা? আমার তো একটা ছেলে আর একটা মেয়ে, ওই সিয়াম ছেলে আর মেয়ের নাম শাওনি। তুই কিটা? তোর তো চিনলাম না, হঠাৎ করে আসি বলছি ভালো আছো আব্বা, মানে কি? মেয়ে কি অন্য সুবাদের হয় না? হ্যাঁ হয়তো, যে তুমি কোন সুবাদের মেয়ে? এই শালার কাজ তো সেরেছে, এটা আবার কে? শিগগির আমি কেটে বলবো। এই সিয়াম, এই দেখ তো এটা আমার কোন মেয়ে? না আব্বা, একে তো আমি চিনি না, এ মনে হয় আমার শাশি টাশি হবে। শাশি নাই, এটাই তোমার বউ। প্রতিদিন কথা বলার সময় মনে ছিল না আমি তোমার ফেসবুকে সেই লাইলি। হ্যাঁ, মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর আমার ইজ্জতে মারিস না। না 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 না, তুমি সেই লাইলি নাই না। আমি যে তোমার সেই লাইলি, তার প্রমাণ আছে, এইটুকু আমার সেই মেসেজ।
বিষে দরসে গো যাহারে কি করে যাতারে গো বিষে এ দেখো আব্বা তোমার জামাই। হ্যাঁ এ কি করেছিস তুই? এটা আমার চেয়ে বয়স বেশি। না না না, এটা তো আমার জামাই হতে পারে না। এ সুবাদে ভাই হলে হতে পারে, এটাকে কখনোই জামাই বলে মেনে নেওয়া যাবে না। এ ভাই এটা কে? দেখে আমাকে দাদি নাকি? দাদি নাই রে পাগল, এটা তোর ভাবি। ভাবি মানে? এ আমাদের ভাবি? এ তো আমাদের দাদির মতন। কেন আধা কাঁচা পাকা বুড়ো যদি আমার দুলা ভাই হইতে পারে, তো ইনি আমার বউ হইতে পারবে না কেন? এ তো দেখছে আমাদের সব রং নাম্বারের ফল। আব্বা আমাদের সব মেনে নাও, আমাদের কোনো দোষ নেই, সব দোষ ওই রং নাম্বারে। আব্বা দুলা ভাই ঠিকই বলেছে, সব আমাদের রং নাম্বারের ফলাফল। খালি তোরা আমার একটা মোবাইল কিনে দে, আমি ওই রং নম্বরের সুবিধাটা ভোগ করি। মুরব্বি মুরব্বি হ্যাঁ নাই হ্যাঁ